দেখেন কনশাস মাইন্ড কি বলে, আই নিড টু ডু দিস। একটা ট্রেনিং প্রোগ্রাম আসছে, ধরেন আমাদের ব্রেইভের ট্রেনিং কোর্স, ব্রেইভের ট্রেনিং কোর্সের ফি হচ্ছে 3 লাখ টাকা। কনশাস মাইন্ড বলতেছে আর দরকার আছে, 3 লাখ টাকার কোর্স করে যদি আমি 3 কোটি টাকা কামাইতে পারি লস নাই তো। আর সাবকনশাস মাইন্ড বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম, 3 লাখ টাকার কোর্স করবো, টাইম কো, আমি তো ব্যস্ত। তারপরে কনশাস মাইন্ড বলতেছে যে না ব্রেভ কোর্সটা করবোই, যেহেতু এটা করে এত মানুষের লাইফ ডেভেলপ হয়েছে, আমারটাও হবে। কনশাস মাইন্ড বলতেছে আই নিড টু ইনভেস্ট ইন মাই বিজনেস এন্ড মাই ফিনান্সিয়াল ফিউচার। আমার একটা আর্থিক সমৃদ্ধির জন্য, একটা আর্থিক ভবিষ্যতের জন্য আমাকে ইনভেস্ট করতে হবে। 3 লাখ টাকা হয়েছে তো কি হয়েছে, মানুষ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে ইউরোপে আমেরিকায় যায় কষ্ট করে, সেখানে আমি বিজনেস আমার ব্রেইনকে শেখার জন্য, বিজনেস শেখার জন্য 3 লাখ টাকা তো কোনো টাকাই না। কিন্তু সাবকনশাস মাইন্ড ভেতর থেকে বলতেছে ইউ কান্ট এফোর্ড ইট। ভিতর থেকে একজন বলে আরে না এত টাকা তুমি কই পাইবা, 3 লাখ টাকা দিবা একটা কোর্সে বাংলাদেশে লস। এই যে দেখেন ভিতরে কিন্তু কন্টিনিউ সবকিছু নিয়েই এরকম একটা ধাক্কা চলে। বাট আপনাকে কি করতে হবে, ওই যে দেখেন আমি ব্র্যাকেটে লিখে দিছি, ইউ নিড টু সে হাউ ক্যান আই ডু দিস। আমার এই কোর্সটা করা দরকার, 3 লাখ টাকা আমার কাছে নাই, বাট আমি কিভাবে এটা অ্যারেঞ্জ করতে পারি, হোয়াট স্টেপ ডু আই নিড টু টেক, আমি কোন স্টেপটা এখন নিলে এই কাজটা আমি করতে পারবো। এখন কেন এই দুইটা মাইন্ডের সমন্বয় দরকার, এই ফাইটিংটা না করে দুইটা মাইন্ডকে যদি একটা অ্যালাইনমেন্টে কাজ করানো যায়, আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন, আনস্টপেবল হয়ে উঠবেন, আপনি সুপার পাওয়ারফুল হয়ে উঠবেন। সৃষ্টিকর্তার যে সৃষ্টির সেরা জীব বানাইলো, এজ এ মানুষ হিসেবে আপনার মধ্যে যে অসীম ক্ষমতা, এই ক্ষমতাটা আপনি অনুভব তখনই করতে পারবেন এই দুইটা মাইন্ডকে যখন আপনি অ্যালাইন করতে পারবেন। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার। আর যখন এই দুইটা মাইন্ডের টানাটানি চলে, ইফ ইউর সাবকনশাস এন্ড কনশাস আর ডিসকানেক্ট, ইউজুয়ালি উই ডোন্ট টেক অ্যাকশন। যখন এই দুই মাইন্ডের কেওয়াস চলে, আমরা আসলে লাস্ট পর্যন্ত কাজটা করি না, থাক এটা বাদ দিই। সো আপনাকে অ্যালাইনমেন্টে, আপনি বিজনেসে নামছেন, কনশাস এবং সাবকনশাস মাইন্ডকে একত্রিত করে যে ইয়েস আমি ওই গন্তব্যে যাব, যেভাবে হোক আমাকে যেতে হবে, ডেসপারেট ড্রাইভ দিতে হবে। সো ইউর ব্রেইন ইজ লাইক আ সুপার কম্পিউটার। আমাদের যে ব্রেইনটা, এটা হচ্ছে একটা সুপার কম্পিউটার। তাহলে কম্পিউটার চালানোর জন্য কি লাগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। আমাদের ব্রেইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউর সেলফ টক ইজ দ্য প্রোগ্রাম ইট উইল রান। খুবই পাওয়ারফুল। আমরা অনেকক্ষণ ক্লাস করছি, কারো কোনো ঝিমুনি পাইলে এই মুহূর্তে একটু নড়াচড়া দিয়ে বসেন, খুবই পাওয়ারফুল একটা লেসন শেয়ার করছি। ইটসেলফ এই লেসনটার মূল্য আছে কমপক্ষে 3 লক্ষ টাকা। শুধু এই যে এখন যে স্লাইডটাতে আমি কথা বলবো, আপনারা জয়েন করেছেন 1500 টাকা দিয়ে, শুধু এই লেসনটা শিখতে আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে। অনেক পাওয়ারফুল। ইউর ব্রেন ইজ লাইক এ সুপার কম্পিউটার। আমাদের ব্রেন হচ্ছে একটা সুপার কম্পিউটার। তাহলে এই সুপার কম্পিউটার সে আমি খুব সহজ করে বুঝাই, ধরেন আমার হাতে একটা মোবাইল ফোন, এই যে স্যামসাং এর একটা মোবাইল ফোন। তো এই মোবাইলটা প্রোগ্রাম কেমনে চলে, এটার একটা ফাংশনালিটি আছে, প্রোগ্রাম দেওয়া আছে এটার মধ্যে। এটার মধ্যে ধরেন আমি একজনকে কল দিব, কল দিতে গেলে আমাকে কি করতে হবে, এটার মধ্যে কল নাও যে বাটন, এই বাটনে ক্লিক করলে কল যাবে। অথবা কেউ যদি আমাকে কল করে, তাহলে কল করলে কি হবে, আমার দুইটা বাটন আসে, একটা হলো গ্রিন, একটা হচ্ছে রেড। আমি যদি গ্রিন বাটনটাতে ক্লিক করি তাহলে কলটা রিসিভ হবে, আর যদি রেড বাটনটায় ক্লিক করি কলটা কিন্তু কেটে যাবে। দিস ইজ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটা এই এই ডিভাইসটার মধ্যে দেওয়া আছে। এখন এটা প্রোগ্রামটা কিন্তু প্রিসেট করে দেওয়া। এখন আমি যদি রিজেক্ট বাটনে ক্লিক করি, খেয়াল করেন, খুব ঠান্ডা মাথায় বোঝেন, খুবই অনেক জটিল একটা আলোচনা, আমি সহজে বোঝার চেষ্টা করছি। এটা বুঝতে পারলে আপনার আজকের পর থেকে জীবন সম্বন্ধে চিন্তা ভাবনা, নিজের ব্রেনকে চালানোর কন্ট্রোল অনেকটা পেয়ে যাবেন। আমি যদি রিজেক্ট বাটনে ক্লিক করি, আমি চাইতেছি কলটা রিসিভ করতে, আর আমি বাটনে ক্লিক করলাম রেড, কলটা কি রিসিভ হবে? আপনারা একটু ভেবে দেখেন তো, রিসিভ হবে না। বারবার একজন আমাকে কল দেয়, আমি রিজেক্ট বাটনে ক্লিক করি, কেটে যায়, ক্লিক করি কেটে যায়। আর আমি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে অভিযোগ করতেছি, আল্লাহ আমি কথা বলতে চাইতেছি, তুমি কি আমার ভাগ্যে এর সাথে কথা বলা রাখো নাই? আমি যে নিজে রিজেক্ট বাটনে ক্লিক করতেছি, আল্লাহ ওইখান থেকে বসে বসে হাসতেছে যে বান্দারা তুমি তো রিজেক্ট বাটনে ক্লিক করতেছো না, আমি আল্লাহ কি আকাশ থেকে নেমে তোমার জন্য গ্রিন বাটনে ক্লিক করব?
রেড বাটনে তুমি ক্লিক করতেছো আর তুমি আমার কাছে অভিযোগ দিতেছো আল্লাহ সব দুঃখ কষ্ট তুমি আমার জীবনে রাখছো। সেম এজ আমরা আমাদের লাইফে আমাদের ব্রেইনকে দিয়ে এই কাজটাই করতেছি। আমরা যে সেলফ টকটা করি, সেলফ টক মানে কি নিজের সাথে নিজে কথা বলা। আপনারা এইখানে আমরা এখন 605 জন আছি, এই 605 জন আমি সহ 606 জন আছি। এই 606 জন যে এখানে আসি, আপনার কি মনে হয় শুধু কোচ কাঞ্চন কথা বলতেছে এখানে? নো, আপনারা 606টা মানুষ সবাই কথা বলতেছে। আমি হয়তো জোরে চিৎকার করে বলতেছি, আপনারা শুনতেছেন। আপনারা কিন্তু এই যে গত 2 ঘন্টায় মনে মনে অনেক কথা বলছেন, যে কথাগুলো ভালো লাগছে বলছেন, ভালো একটা কথা বলছে তো, যেটা আপনার সাথে মিলে নাই এক্সিস্টিং বিলিভের সাথে বলছেন, আর এটা কি বলতেছে, আর এই লেকচার দিতেছে কেন, ব্যবসা শিখতে আসলাম উনি ব্রেইন ট্রেন, এগুলো কি বলতেছে, অনেক কিছু বলতেছেন নিজের ভিতরে। এই যে যা কিছু বলতেছেন এগুলো সবগুলোই কিন্তু সেলফ টক। আর ইউর সেলফ টক ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ইউর ব্রেইন। আপনি যেটা সেলফ টক মনে করতেছেন যে আমি একটা নেগেটিভ চিন্তা করি, সো সমস্যা কি, আপনি যেটা নেগেটিভ চিন্তা করতেছেন এটা নেগেটিভ চিন্তা না, দিস ইজ দ্য প্রোগ্রাম যেটা আপনি আপনার ব্রেইনকে দিচ্ছেন। এখন এই প্রোগ্রাম দেওয়ার পরে আপনার ব্রেইন ওই প্রোগ্রাম বাস্তবায়ন করতেছে, আপনি আল্লাহর কাছে অভিযোগ দিতেছেন যে আল্লাহ আমার লাইফে এইগুলা কি করতেছে। ঠিক ওই মোবাইলের রিজেক্ট বাটন চাপের মতো, আমি রিজেক্ট বাটন চাপতেছি, বারবার কল কেটে যায়, আমি মোবাইল কোম্পানির গিয়ে বললাম স্যামসাং একটা বাজে ফোন, এটা দিয়ে ফোন রিসিভ করা যায় না, কিন্তু আমি তো বাটন চাপতেছি রিজেক্ট। সেম এজ আপনি যখন আপনার ভিতরে নিজেকে বলেন আমার পক্ষে বড় বিজনেস করা সম্ভব না, বাংলাদেশে বড় বিজনেস হয় না, বাংলাদেশে ব্যবসা করতে গেলে অনেক জটিলতা, এই যতগুলো কথা আপনি বলতেছেন সবগুলো কথা আপনার ব্রেইন একটা প্রোগ্রাম হিসেবে রিসিভ করতেছে। আপনি ভাবতেছেন যে আমি আলাপ করছি তো কি হইছে, আর কেউ তো শুনে নাই, আপনার ব্রেইন তো শুনছে ভাই। এবং আপনার ব্রেইন ব্লাইন্ড, ব্রেইনের সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের ব্রেইন হচ্ছে ব্লাইন্ড, সে চোখে দেখে না, তাকে আপনি যা করতে বলবেন তাই বলবে। ব্রেইন ইজ দ্য মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ব্রেইন হচ্ছে সবচেয়ে অবিডিয়েন্ট সার্ভেন্ট, তাকে আপনি যা করতে বলবেন তাই বলবে। তাকে যদি আপনি এখন বলেন যে আম দ্য ওয়ার্থলেস পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ নাই, দরকার নাই, ব্রেইন বলবে ইয়েস বস, চলেন আমরা সুইসাইড করি। দেখেন চিন্তা করে, একটা মানুষ যখন সুইসাইড করে আপনি চিন্তা করে দেখেন তো কিভাবে করে, নিজের ব্রেইন নিজেকে মেরে ফেলে। তখন নিজের ভিতরে আলাপ হয় যে আমি তো ওয়ার্কলেস, আমি তো প্রেমে ছেঁকা খাইছি, আমাকে ঠকাইছে মানুষ, আপনি ব্যবসায় লস করছি, আমি ঋণগ্রস্ত, আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না। ব্রেইন বলে ইয়েস বস, তাহলে কি করা যায়, সুইসাইড করব। ব্রেইন বলে ইয়েস, চলেন, কেমনে করবেন। ব্রেইন তখন সুইসাইড করার অনেকগুলো অপশন, অনেকগুলো রাস্তা ওপেন করে দেয়, নিজের ব্রেইন নিজেকে মেরে ফেলে। আপনি চিন্তা করে দেখেন তো কি ডেঞ্জারাস জিনিস। আর এই ব্রেইনকে যদি আপনি পরিচালনা করতে না জানেন, ও তো আপনাকে একদম শেষ করে দিবে। অনেককে মেরে ফেলে, অনেকে এই যে ডিপ্রেশন, স্ট্রাগলিং লাইফ কাটায়। সো বি অ্যাওয়্যার, আজকের পর থেকে আপনি যে নিজের সাথে নিজে কথাগুলো বলেন না, এই কথাগুলো অডিট করেন এবং চিন্তা করেন আমি কি বলতেছি। যে আমার দ্বারা ব্যবসা করা সম্ভব না, ব্রেইন বললে ইয়েস সম্ভব না, কেন সম্ভব না, এরকম 100টা কারণ দাঁড় করায়। আমার দ্বারা 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব না, ব্রেইন বলে ইয়েস সম্ভব না, এই কারণ। আজকে থেকে এটাকে সঠিক প্রোগ্রাম দিবেন। আপনি চান কলটা রিসিভ করতে, কাজেই গ্রিন বাটন চাপ দিবেন। আপনি রিজেক্ট বাটন চাপ দিয়ে কল রিসিভ করতে পারবেন না। আপনি ব্রেইনকে যদি বলেন আমার পক্ষে 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব না, আপনি কোনোদিনই ওটা পারবেন না। তাহলে প্রোগ্রামটা কি দিব আমরা, সেলফ টকে আমরা ব্রেইনকে সঠিক প্রোগ্রাম দিব। আমরা জীবনে যা হতে চাই সেই প্রোগ্রাম আমার ব্রেইনকে দিব, আমার ব্রেইন আমার হয়ে এগুলো নিয়ে কাজ করা শুরু করবে। ব্রেইন ইজ দ্য আলটিমেট সুপার পাওয়ার। এই ব্রেইনের কারণে আপনি সৃষ্টির সেরা জীব, অন্য কোনো কারণে না। আমাদের বাঘের মতো হিংস্র থাবা নাই, আমি ময়ূরের মতো দেখতে সুন্দর না, পাখির মতো ডানা নাই, আমি উঠতে পারি না। বিকজ অফ দ্য ব্রেইন আমি পৃথিবীর সেরা জীব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের বাবা মা, আমাদের সারাউন্ডিংস আমাদের ব্রেইনকে অপারেট করা শিখে না। এই ভুলভাবে অপারেট করার কারণে আমার ব্রেইন আমার দুর্দশার কারণ হয়ে যায়। এই জন্য আমি বলছি যে আমাদের ব্রেইন আমাদের সাথে সবচেয়ে বেশি প্রতারণা করে, প্রতারিত করে মেরে পর্যন্ত ফেলে। তাহলে প্রোগ্রাম কি দিব, আমার ব্রেইনকে বলবো আমার পক্ষে 10 লাখ টাকা সম্ভব ইনকাম করা। দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ধনী মানুষ তৈরি হইতেছে বর্তমান সময়ে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিলিনিয়ার তৈরি হইতেছে এখনকার সময়ে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মিলিনিয়ার তৈরি হইতেছে এই সময়ে।
আপনি যদি এই সময়ের এত অপরচুনিটি থাকার পরেও আপনি অভাবে ভোগেন, এটা আপনার আসলে অভাব না, এটা আপনার স্বভাবের কারণে আপনি অভাবে আছেন। আপনার ব্রেইনকে প্রপারলি তৈরি, দিস ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট। আপনি শূন্য হাতেও কোটিপতি হইতে পারেন বর্তমানে, এমন পৃথিবী চলতেছে। জাস্ট ইউ নিড সাম স্কিলস। ইউর মাইন্ড ইজ অলওয়েজ eavesdropping your self talk। আপনার ব্রেইন বসে রইছে, আপনি সেলফ টকে ওরে কি বলতেছেন, যা বলেন ও লাফায়া ঝাপায় ওই কাজটা করতে নেমে যায়। আজকের পর থেকে পজিটিভ প্রোগ্রাম দেন, যেই প্রোগ্রামগুলো দিলে আপনার ব্রেইন আপনার জন্য কাজ করবে, ভালো দিকে আপনার নিবে, আপনার বিজনেসকে বড় করবে, সেই প্রোগ্রামগুলো দেন। বিলিভ মি অর নট, আমি চ্যালেঞ্জ করে বললাম, গ্যারান্টি দিয়ে বললাম, দেখবেন ইউর লাইফ উইল নেভার বি দ্য সেম অ্যাগেন। আজকের পর থেকে আপনার লাইফ আর আগের মতো থাকবে না। আপনি স্ট্রাগল করতেছেন, ব্রেইনকে স্ট্রাগলের কোনো কথাই বলবেন না। ব্রেইনকে যে ওয়ার্ড গুলো বলেন, বিলিভ মি অর নট, আমি গত পরশুদিন আমাদের ব্রেইভের একটা ক্লাস ছিল, ওই ক্লাসে বলতেছিলাম মানুষ যদি বুঝতো, মানুষ, আমরা তো ব্রেইন সায়েন্স নিয়ে ব্যাপক পড়াশোনা করে আমি এই জিনিসগুলো শিখছি, মানুষ যদি বুঝতো যে নেগেটিভ এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ ব্রেইনকে কি পরিমাণ প্রভাবিত করে, তাহলে মানুষ 80 ঠাট্টার ছলেও নেগেটিভ ওয়ার্ড বলতো না, নেগেটিভ কথা বলতো না, ঠাট্টার ছলেও বলতো না। এত ইম্পর্টেন্ট এটা, কারণ আপনি ঠাট্টার ছলে বলতেছেন, ব্রেইন তো এটা বোঝে না, ও মনে করে এটা একটা প্রোগ্রাম দিয়েছে, আমার বস আমার একটা কাজ দিছে, আমার এই কাজটা করতে হবে, ও হচ্ছে মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট, ওরা আপনি যা বলেন তা করে। ওরা বলতেছেন আপনি আমার পক্ষে এত টাকা ইনকাম করা সম্ভব না, ওই সম্ভব না হওয়ার মতো রাস্তা তৈরি করে দিচ্ছে আমার পক্ষে ব্যবসা। ওই যে কেন আমি বলছি যে most business fail because of emotional reason, এখন আপনারা হয়তো বুঝতেছেন, কারণ আমরা আমাদের ব্রেইনকে বলি আমার পক্ষে ব্যবসাটা কন্টিনিউ করা সম্ভব না, ব্রেইন বলে ইয়েস এই কারণে সম্ভব না, আপনি বন্ধ করে দেন। তাহলে এখন থেকে প্রোগ্রাম কি দিবেন, আমার পক্ষে কোটি টাকা ইনকাম করা সম্ভব, ব্রেইন বলবে ইয়েস। দেখেন আপনি একবার বলে দেখেন, ব্রেইন যখন ইয়েস বলবে, ও বলবে তাহলে কিভাবে সম্ভব, তুমি আমার রাস্তা দেখাও। আপনার ব্রেইন আপনাকে রাস্তা দেখাই দিবে, বা আপনার ব্রেইন আপনাকে ইনোভেশন দিবে। সারা পৃথিবীতে এত ইনোভেশন, এত বিলিনিয়ার, এত কিছু কোত্থেকে হচ্ছে, বিকজ তারা ব্রেইনকে ইউজ করে। আর আমরা বাংলাদেশে গায়ে গতরে আমরা এর জন্য ছোটবেলা থেকে পড়ে আসি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। আমরা এর জন্য হার্ড ওয়ার্ক করাটাকে অনেক বড় কাজ মনে করি। আমরা মনে করি হার্ড ওয়ার্ক করলেই, হার্ড ওয়ার্ক করে যদি বড় হইতো তাহলে সদরঘাটের যত কুলি দিন মজুর আছে আর ঢাকা শহরের যত রিকশাওয়ালা আছে তারা বিল গেটস এর জায়গায় বিল গেটস এর মতো ধনী থাকতো। আপনার পরিশ্রমের সাথে আপনার ব্রেইনকে যদি প্রপার ইউজ না করতে পারেন, আপনার পক্ষে কোনোদিনও বড় বিজনেস করা সম্ভব। অনলি হার্ড ওয়ার্ক দিয়ে এখনকার পৃথিবীতে কিছু হয় না। হার্ড ওয়ার্ক এর সাথে ব্রেইন মিলিয়ে আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। আর আপনি যখন স্মার্ট ওয়ার্ক করবেন, তখনই আপনি আসলে স্মার্ট ব্যবসায়ী হবেন এবং আপনি আপনার ড্রিম, আপনার গন্তব্য বাস্তবের জন্য প্রস্তুত বা তৈরি হয়ে যাবেন। এখানে লেস ব্রাউন খুবই পাওয়ারফুল একটা কথা বলেছেন, টু অ্যাচিভ সামথিং ইউ নেভার অ্যাচিভ বিফোর, ইউ হ্যাভ টু বিকাম ইউ নেভার বিন বিফোর, ইউ হ্যাভ টু লার্ন সামথিং দ্যাট ইউ হ্যাভেন্ট নোন বিফোর। আপনি যদি এমন কিছু অ্যাচিভ করতে চান যেটা আগে অ্যাচিভ করেন নাই, তাহলে আপনাকে এমন কিছু লার্নিং নিতে হবে যে লার্নিং গুলো আপনি আগে কখনো নেন নাই। আপনার ব্রেইনের সফটওয়্যার চেঞ্জ করতে হবে, থট প্রসেস চেঞ্জ করতে হবে, রিবিল্ড করতে হবে। কারণ ছোটবেলা থেকে বস্তা পচা অনেক জিনিসপত্র দিয়ে আমরা ব্রেইনকে গার্বেজ বানায় রাখছি, যার কারণে আমরা বড় চিন্তা করতে পারি না, বড় কিছু দেখতে পারি না। এগুলো দেখতে গেলে আমরা বাধা খাই। এটা হচ্ছে বড় স্কিল। অনেকেই বলে স্যার ব্যবসা করুন, সবার আগে কোন স্কিল দরকার? সবার আগে দরকার ব্রেইনকে পরিচালনা করার স্কিল। কারণ একটা ব্যবসা একজন ফাউন্ডার ঘাড়ে করে, আমার ব্যবসা আমার ঘাড়ে করে আমি নিয়ে যাব, আমি যদি যথেষ্ট স্কিল না হই তাহলে তো আমি ব্যবসা ভালো করতে পারবো না। তাহলে এই যে লার্নিং গুলো আমরা পাচ্ছি, সোফার আমরা 2 ঘন্টায় অনেকগুলো জিনিসকে আলোচনা করছি। আমাদের সময়টা যত গভীরে যাবে, আরো যত গভীরে যাবে, আপনি আরো মজা পাওয়া শুরু করবেন। এবং আগামী 3 দিন পরে আমি তো গ্যারান্টি দিয়েছি, আপনি একটা নতুন মানুষে, সম্পূর্ণ নতুন মানুষে, আপনি যত ট্রেনিং বিগত দিনে করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি চ্যালেঞ্জ করে বললাম যে আপনি ফিল করবেন যে না, আমি একটা নতুন মানুষে পরিণত হয়েছি। অন্যভাবে চোখ দেখার দৃষ্টিভঙ্গি, আপনার একটা উইন্ডো ওপেন হয়ে, নিজেকে ভিন্নভাবে, পৃথিবীকে নতুন ভাবে দেখার একটা চোখ আগামী 3 দিন পরে আপনি আবিষ্কার করবেন। সো রাত 10টা বেজে গেছে। সো আমরা একটা ব্রেকে যাওয়ার কথা ছিল। অলরেডি 614 জন, হিউজ 614 জন আমরা লাইভে, সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন। 615 জন এই মুহূর্তে, আমি সহ 616 জন আমরা একসাথে আছি। সো আমরা সবাই মিলে এখন একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে খুবই পাওয়ারফুল একটা অন টাইমে চলে আসবো 10টা 20-এ।
আমরা এই সময় আপনারা একটু চা কফি খেয়ে নেন, যারা নামাজ পড়বেন নামাজটা পড়ে নেন। আমরা একটা পাওয়ারফুল মডেল শেয়ার করবো, এটা আমার নিজস্ব আবিষ্কার করা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডেল, পাপ মডেল। এই মডেলটাও হচ্ছে আপনাদের টাকা উসুল, পয়সা উসুল লার্নিং। এই একটা লার্নিং নিতে পারলে আপনাদের এই কোর্সে যত টাকা দিয়ে জয়েন করেছেন পয়সা উসুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা বিরতির পরে 10টা 20-এ ফিরবো। বিরতির পরে আমরা বাপ মডেল নিয়ে ডিটেইল আলোচনা করবো। তো এই পর্যন্ত যারা আমাদের সাথে আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে। ইলিয়াস হোসেন ভাই লিখেছেন, সুলাইমান মামুন ভাই লিখেছেন বেশ চমৎকার হচ্ছে আলোচনা, নিজেকে নতুন করে চিনছি। জি ইনশাআল্লাহ। জুবায়ের রহমান রিলেট করতে পারছি অনেক কিছু, মনে হচ্ছে আমার কথাগুলো ভেরিফাই হচ্ছে আপনি বলার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। মাসুদ রানা ভাই লিখেছেন আপনার ব্রেইনটা মারাত্মক। এটা আমি একটু ডিসএগ্রি করব। ব্রেইন সবারটাই মারাত্মক, প্রত্যেকেই মারাত্মক ব্রেইন দিয়ে পাঠাইছে, কিন্তু আমরা আমাদের ব্রেইনকে চর্চা করি না, ব্রেইনকে কাজে লাগাই না। সলভিয়ার ফার্মা লিখেছেন স্প্লেন্ডিড। শারমিন সুলতান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সামি ভাই লিখেছেন ইন্টারেস্টিং, এক্সিলেন্ট আলোচনা লিখেছেন। শাহিদুর রহমান ভাইয়া, ওমর ফারুক ভাই লিখেছেন এনজয় করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এনজয় করলে আমি হ্যাপি। আসলে এই কষ্টটা সবাই মিলে করছি তো আমাদের লাইফের একটা পরিবর্তনের জন্য। অসাধারণ ছিল লিখেছেন ফেরদৌস ভাই লিখেছেন ইম্পর্টেন্ট লেসন ফর বিজনেস, অসাধারণ ছিল। রোমান আপা লিখেছেন। আফজাল ভাই অ্যালামনাই গ্রুপ লিংকটা আপনারা ওই হোয়াটসঅ্যাপ যে ডেডিকেটেড গ্রুপটা আছে আপনাদের ব্যাচের জন্য, ওইখানে আমরা দিয়ে দিব, ওইখানে খেয়াল করলে। মেইন মেসেজ কন্ট্রোল ইউর ব্রেইন, নট অনলি কন্ট্রোল, ব্রেইনকে প্রপার প্রোগ্রাম দেওয়া। আমরা আমাদের ব্রেইনকে সঠিক প্রোগ্রাম দেই না, আমরা ভুল প্রোগ্রাম দেই, ব্রেইন আমাদের জন্য ভুল কাজ করে বসে, তখন আমরা লাইফকে নিয়ে হতাশ হয়ে যাই। ইমেল ভাইয়া দারুণ লিখেছেন। আব্দুল করিম ভাই অ্যাপ্রিশিয়েট করেছেন। তুষার ভাইয়া, শাকিল হোসেন লিখেছেন আই হ্যাভ অলরেডি বিন স্টার্টিং, অলওয়েজ এক্সট্রাঅর্ডিনারি। কাজী হোসেন ভাই আমাদের ব্রেইভের পার্টিসিপেন্টও জয়েন করেছেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই অ্যাটেন্ড করছেন। সো আমরা যেটা কথা ছিল, আমি একটু ভুল করে ফেলছিলাম, আমার যে সামনে ঘড়িটা দেওয়া এটার মধ্যে 10 মিনিট টাইমটা বাড়ানো ছিল, যার কারণে 9টা 50 যখন বাজে আমার ঘড়িতে 10টা দেখাচ্ছিল। এজন্য আমি বিরতি চলে গিয়ে আবার 10টা 20 বলায় অনেকে আবার হয়তো 10টা 20-ই আসতেছে, যার কারণে আজকের ব্রেকটা একটু লম্বা হয়ে গেল। বলা চলে 20 মিনিটের জায়গায় আমরা আধা ঘন্টা নিয়ে ফেললাম। নো ওয়ারিস, আমরাই, কোনো সমস্যা নেই। 536 জন আছে, বাকিরা জয়েন করতে থাকুক। আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে এখন ঢুকবো, যেটাকে আমি নাম দিয়েছি, মজা করে নাম দেওয়া, বাপ মডেল। এটা আমার নিজের, আমার সেশনে আপনারা যা কিছু পাবেন ম্যাক্সিমামই আমার নিজস্ব মেক করা, আমি গুগল করা বা অন্য মানুষের জিনিসপত্র হচ্ছে নিজে মেক করে করে জিনিস রেডি করতে পছন্দ করি। এই মডেলটা আমার নিজের বানানো বাপ মডেল। এই মডেলে বাপ যে ওয়ার্ডটা, এখানে আমরা 4টা লেটার আছে, বি এ এ পি। বি স্ট্যান্ডস ফর বিলিভ, এ স্ট্যান্ডস ফর অ্যাকশন, তারপরে এ স্ট্যান্ডস ফর অ্যাচিভ, তারপরে প্রোগ্রেস। আমাদের লাইফে যা কিছু আমরা করি সবকিছু আসলে আমাদের বিলিভের রেজাল্ট, মানে আমাদের বিশ্বাসের ফল। আপনারা দেখবেন বাংলাদেশে খুবই পপুলার একটা কথা আছে, আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এই কথাটা আমি এগ্রি করি, ডিসএগ্রি করি না, কিন্তু আমি একটু ভিন্নভাবে জিনিসটাকে চিন্তা করি। আমি বলি মানুষ তার বিশ্বাসের সমান বড়। কিরকম, আমি যদি এক্সাম্পল দেই, ধরেন আপনার ছোটবেলায় আমরা সবাই পড়াশোনা করেছি, আমাদের স্বপ্ন ছিল আমরা যারা হয়তো গ্রেডিং সিস্টেমে পড়াশোনা করেছি তাদের স্বপ্ন ছিল এ প্লাস পাওয়া, যারা তার আগে পড়াশোনা করেছি তারা স্টার মার্ক, বোর্ড স্ট্যান্ড করা, এরকম প্ল্যান ছিল। এখন ধরেন আপনার প্ল্যান ছিল এ প্লাস পাবেন বা স্টার মার্ক পাবেন, এটা ছিল কি স্বপ্ন। আর আপনি বিশ্বাস করতেন, আপনি পড়াশোনা বোর্ড স্ট্যান্ডের মতোই করছেন, কিন্তু মনের ভিতরে কেন জানি মনে হইতো যে না, আমি হয়তো বোর্ড স্ট্যান্ড করবো না, অথবা স্টার মার্ক পাবো না, আমি ফার্স্ট ডিভিশন পাবো। আবার প্রিপারেশন এ প্লাসের জন্য নিয়েছেন, স্বপ্ন এ প্লাসের ছিল, কিন্তু মনে মনে বিশ্বাস করছেন যে এ প্লাসের প্রিপারেশন নিচ্ছি, মনে হয় আমি এ প্লাস পাবো না, এই গ্রেড পাবো। আসলে আপনি এই গ্রেডই পেয়েছেন, খেয়াল করে দেখেন, এটা আপনারা নিজেরা খুব রিলেট করতে পারবেন। সো আমরা আসলে আমাদের অর্জনগুলো আমাদের বিশ্বাসের সমান, নট আমাদের স্বপ্নের সমান। আপনার বিশ্বাসটা যদি আপনার স্বপ্নের সমান হয়, তাহলে আপনার স্বপ্নটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আর আপনার স্বপ্ন এবং বিশ্বাসের মধ্যে যদি দূরত্ব থাকে, বিশ্বাসের পরিমাণটাই অ্যাচিভ করতে পারবেন আপনি। তো মানুষ আসলে তার বিশ্বাসের সমান বড়,
এই জন্য এই বাপ মডেলের মূল কথা হচ্ছে আপনার লাইফে আপনি যা কিছু করতে চান, যা কিছু পেতে চান, এই জিনিসটাকে আপনার আগে বিশ্বাস করা লাগবে। আপনি যদি বিশ্বাস না করেন, পৃথিবীর কারো সাধ্য নাই ওই জিনিস আপনাকে দিয়ে অর্জন করা। তো মানুষ যে জিনিসটা বিশ্বাস করে, অল অ্যাকশন আর বিলিভ ড্রিভেন। মানুষ যেটা বিশ্বাস করে না, মানুষ সেটা নিজেরা কখনো করেই না। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে বিশ্বাসটা মনের ভিতরে স্থাপন করা। সো বিশ্বাস যদি আমি স্থাপন করতে না পারি, তাহলে আমার অ্যাকশনটা ওই লেভেলে হবে না। আর অ্যাকশন যখন ওই লেভেলে হবে না, আমার অ্যাচিভমেন্টও সেরকম আমরা পাবো না। আর অ্যাচিভমেন্ট যদি আমি না পাই, আমার প্রোগ্রেস হবে না। নিচে দেখেন ব্র্যাকেটের মধ্যে আমি কয়েকটা কথা লিখছি, কয়েকটা ওয়ার্ড লিখছি। প্রথমে লিখছি ফিনিশ, তারপরে স্টার্ট, তারপরে গেট, তারপরে গো বিয়ন্ড। তার মানে বিশ্বাসটা মানে হলো ফিনিশ। সৃষ্টিকর্তা মানুষকে এমন একটা সক্ষমতা, এমন একটা ক্ষমতা দিয়েছে যে human being has that enormous power, they can finish anything before it started. অর্থাৎ মানুষের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, মানুষ যে কোনো কিছু স্টার্ট করার আগে ফিনিশ করতে পারে। এখন এটা শুনলে শুরুতে একটু ধাক্কা খায় সবাই, যে এটা কি বলতেছে স্যার। দেখেন, আপনি আমাদের এই দৃশ্যমান পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, এই সবকিছুই কোনো না কোনো বিশ্বাসের রেজাল্ট। কিন্তু আজকে দেখেন রাইট ব্রাদার, তারা পৃথিবীতে তখন বিমান আবিষ্কার হয় নাই, তারা বিশ্বাস করছে যে আমাদের পক্ষেও আটলান্টিকের উপর দিয়ে উড়ে যাওয়া সম্ভব। তখন পর্যন্ত কোনো সায়েন্স ছিল না, কোনো রেফারেন্স ছিল না, তারা জাস্ট বিশ্বাস করছে। দেখেন খেয়াল করে, বিশ্বাসটা মানে কি, তারা তাদের মগজের মধ্যে, মাইন্ডের মধ্যে এটা ফিনিশ করছে যে আমাদের পক্ষে আটলান্টিকের উপর দিয়ে উড়ে যাওয়া সম্ভব। যখন এটা তারা বিলিভ করছে, দেখেন তখনই কিন্তু অ্যাকশনটা শুরু করছে যে আমাদের পক্ষে আটলান্টিকের উপর দিয়ে উড়া সম্ভব, চলো আমরা দুই ভাই মিলে চেষ্টা করি এমন একটা যন্ত্র বানানোর, যেই যন্ত্র দিয়ে আমরা আটলান্টিকের উপর দিয়ে উড়ে যেতে পারবো। দিস ইজ দ্য অ্যাকশন। এবং ওই অ্যাকশন নিয়ে যখন ওরা কাজ করছে, ফাইনালি কিন্তু ওরা বিমানটা আবিষ্কার করতে পারছে। এন্ড আবিষ্কার করে এটা অ্যাচিভ হইছে। অ্যাচিভ হওয়ার পরে সারা পৃথিবীর বিজ্ঞানীরা, আরো এগুলোর এক্সপার্টরা, তারা মিলে এটাকে আরো প্রোগ্রেস করেছে। এটা থেকে রকেট বানাইছে, মহাকাশে যাওয়ার যান বানাইছে। আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে সুপারসনিক বিমানে, প্লেনে করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি। তাহলে এভরিথিং স্টার্ট উইথ বিলিভ। এই বিলিভটা মানে কি, পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবকিছু দুইবার করে হয়। একবার হয় আমাদের মনের ভিতরে, ব্রেইনের ভিতরে, আরেকবার হয় বাস্তব পৃথিবীতে। যেই জিনিসটা আপনার ব্রেইনের ভিতরে ফিনিশ আপনি না করতে পারবেন, ওই জিনিসটা স্টার্টই হবে না। জিনিসটা একটু এলোমেলো লাগতে পারে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অনেক পাওয়ারফুল একটা টপিক আমরা কথা বলছি। প্রত্যেকটা জিনিস পৃথিবীতে কয়বার হয়? দুইবার হয়। একবার হয় ব্রেনে, একবার হয় বাস্তবে। খেয়াল করে দেখেন, একজন আর্টিস্ট, চিত্রকর যে ছবি আঁকে, ওনারা দেখবেন, বিশেষ করে ধানমন্ডি লেকে যদি আপনি ঘুরতে যান, তখন দেখবেন যে অনেক আর্টিস্টরা সুন্দর সুন্দর বসে প্রকৃতির ছবি আঁকে। এই আর্টিস্টরা ধরেন এরকম একটা বোর্ডের মধ্যে ছবি আঁকতেছে। ও আঁকতে আঁকতে দেখবেন যে কতক্ষণ আঁকা হয়, আবার একটু মুছে ফেলে, আবার এই দিয়ে আগে মুছে ফেলে, বারবার ইরেজার দিয়ে মুছে ফেলে, আবার আঁকে, বারবার আঁকতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন তো, ও তো আঁকতেছে, এই আঁকা আঁকি করার মাঝখানে মুছতেছে কেন? বিকজ ওর যে জিনিসটা, চিত্রকর্মটা কাগজের মধ্যে আঁকতেছে, সরি, যেই চিত্রকর্মটা কাগজের মধ্যে আঁকতেছে, এটা ওর ব্রেইনের মধ্যে আগে আঁকা হয়ে গেছে, ফিনিশ হইছে আগে ব্রেইনের মধ্যে। যখনই ব্রেইনের মধ্যে ফিনিশিং শেষ হইছে, কাগজের মধ্যে আঁকাটা স্টার্ট হইছে। দ্যাট ইজ হোয়াই আই এম কলিং ফিনিশ বিফোর ইট স্টার্টেড। হিউম্যান বিং হ্যাজ দ্যাট ইনরমাস পাওয়ার, যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছে, সে যে কোনো কিছু স্টার্ট করার আগে ফিনিশ করতে পারে। এই যে আমি যে বিল্ডিংটার মধ্যে এখন আপনাদের এই সেশনটা নিচ্ছি, এটা 8 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিংটা কখন কাজ শুরু হয়েছে? এই বিল্ডিংটার যিনি ফাউন্ডার, ওনার ব্রেইনের মধ্যে যখন ফিনিশড হয়েছে যে আমি আমার জায়গার মধ্যে একটা 8 তলা বিল্ডিং করব এবং আমার পক্ষে এটা করা সম্ভব, উনি বিলিভ করছে, ফিনিশ হয়েছে।
তারপরে উনি কাজ শুরু করছে, উনি একজনকে দিছে, একটা আর্কিটেক্টের কাছে গেছে যে আমার এতটুকু জায়গা আছে, এখানে এরকম একটা ভবন করতে চাই, আপনি ড্রয়িং করে দেন। এই যে ড্রয়িং করে দিছে, ড্রয়িং দেখে এবার মানে বাকিরা কাজ করছে, অ্যাচিভ হইছে, এরপর এটা এখন আমরা ইউজ করছি। তার মানে আপনি যে এখন ব্যবসায় ভালো করতে চান, তাহলে আপনার প্রথম স্টেপটা কোনটা? ব্যবসায় ধুম করে নেমে যাও না, আগে আপনার ভিতরে ফিনিশ করা, বিলিভ করা যে ইয়েস আমার পক্ষে মান্থলি 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব, আমার পক্ষে কোটি টাকা বিজনেস করা সম্ভব। এই বিলিফটা আপনার মধ্যে যতক্ষণ না আপনি ইনস্টল করবেন, ততক্ষণ আপনার মধ্য থেকে ওই লেভেলের অ্যাকশনটাই ক্রিয়েট হবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে বিলিভ, তারপরে অ্যাকশন। এখন আমরা যেটা করি, আমরা বিলিভের পার্টটাকে কেটে ফেলে দিই, বাপ মডেলের বি ফেলে দিই, ফেলে দিয়ে আমরা ডিরেক্ট অ্যাকশনে চলে যাই। তো এই ডিরেক্ট অ্যাকশনে গেলে যেটা হয়, রেজাল্টটা আমরা যখন পাই না, আমরা তখন হতাশ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই বিলিভটা সেট করা। বিলিভ ওয়ার্ডটা ইটসেলফ এত পাওয়ারফুল। এবং আমি আমার আইডেন্টিটি, আমার পরিচয় অনেকেই যখন জিজ্ঞেস করে, বিভিন্ন সাংবাদিকরা আসে, বিভিন্ন প্রোগ্রামে গেলে আমি যেভাবে করে আনসারটা করি, আমি বলি আমি কাঞ্চন, আম ভেরি অর্ডিনারি পারসন, ভেরি অর্ডিনারি, সাধারণ একটা উইথ এক্সট্রা অর্ডিনারি বিলিভ। আমি এত কিছু লাইফে ঘটাইতে পারছি বিকজ অফ মাই এক্সট্রা অর্ডিনারি বিলিভ। আই এম ভেরি অর্ডিনারি উইথ এক্সট্রা অর্ডিনারি বিলিভ। পৃথিবীতে আপনারা এরকম বহু মানুষ দেখবেন যারা আমার চেয়ে কোয়ালিফাইড, আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন, পিএইচডি করেছে, এটা সেটা করেছে, তাদের লাইফে অনেক অ্যাচিভমেন্ট নাই। অনেক মানুষকে আপনারা দেখবেন যে আশেপাশেও আছে, যে আপনার কাছে মনে হয় ওর যোগ্যতা তো অনেক ভালো, ওর তো অনেক ভালো জায়গায় থাকার কথা, ও এরকম কষ্ট করে কেন? আমরা আশেপাশে অনেক মানুষকে নিয়ে কিন্তু এটা বলি। ওর হয়তো ট্যালেন্ট আছে, অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওর মধ্যে গ্যাপটা কোথায় জানেন? বিলিফটা নাই। ও হয়তো মানুষ হিসেবে এক্সট্রা অর্ডিনারি, কিন্তু ওর বিলিভ অর্ডিনারি হওয়ার কারণে ও অর্ডিনারি একটা লাইফ লিড করছে। আপনারা নিশ্চয়ই জানেন 1954 এর আগ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে বলছে যে মানুষের পক্ষে কোনোদিনও 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব না। অর্থাৎ 4 মিনিটে 1 মাইল মানুষ দৌড়িতে পারবে না, কারণ বায়ুর যে গতিতত্ত্ব আছে এই অনুযায়ী মানুষের যে শরীরের ওজন, এবং মানুষের তো আর পাখা নাই, তো এই অনুযায়ী মানুষের পক্ষে 4 মিনিটের কমে বা 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব না। কত সাল? 1954 পর্যন্ত এই জিনিসটা দৌড়বিদদের মধ্যে, নিউরোসায়েন্স, তারপরে সাইকোলজি, সব ডিপার্টমেন্টের মানুষ এটা জানে যে এর বাইরে সম্ভব না। কিন্তু রজার ব্যানিস্টার নামে একজন অক্সফোর্ড মেডিকেল স্টুডেন্ট, ও ঘোষণা দিয়ে বসলো যে মানুষের পক্ষে 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ানো সম্ভব। এই যে ঘোষণাটা দিল, এই ঘোষণার ব্যাকএন্ডে কোনো সায়েন্স কিন্তু নাই, সায়েন্স কিন্তু ওকে সাপোর্ট দিচ্ছে না। যখন ওর টিচারদের কাছে ওই ঘটনা প্রথম বললো যে আমার পক্ষে 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ানো সম্ভব এবং আমি এটা দৌড়ে দেখাবো, টিচাররা হাসতেছে এবং হেসে কয়েকজন নিউরো সায়েন্সের রিসার্চাররা রজার ব্যানিস্টারকে বলল, তুমি যদি এই জিনিসটা ট্রাই করো তাহলে তোমার নার্ভ ছিঁড়ে গিয়ে তুমি মারা যাবা, কারণ এটা ইম্পসিবল, এটা সম্ভব না। কিন্তু দেখেন রজার ব্যানিস্টারের মধ্যে বিলিফটা চলে আসে। বিলিফ দেখেন কি পরিমাণ পাওয়ারফুল। ওর মধ্যে বিশ্বাসটা চলে আসার কারণে ও 1954 এর অলিম্পিকে দৌড়ায় এবং 4 মিনিটের কম সময়ে সে 1 মাইল কিন্তু পাড়ি দেয়। এখন মজাটা এখানে না যে ও বিলিভ করছে, করে ফেলছে, ওকে একজন এক্সট্রাঅর্ডিনারি মানুষ হয়তো করে ফেলতেই পারে। ঘটনাটা কি ঘটলো দেখেন। এই 1954 এর পরে রজার ব্যানিস্টার যেই দিন 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ালো, ঠিক তার 1 সপ্তাহ পরে, জাস্ট 1 সপ্তাহ পরে জন ল্যান্ডি নামে আরেকজন ওর চেয়ে আরো 1 সেকেন্ড কমে 4 মিনিটের 3 মিনিট 59 সেকেন্ডে দৌড়ে ফেললো 1 মাইল। এখন জন ল্যান্ডি এত বছর কেন পারে নাই? এত বছর কোন দৌড়বিদ কেন পারে নাই? কারণ সবার মাথায় ফিক্স ছিল যে এটা সম্ভব না। এই যে সম্ভব না, এই বিলিফটা সেট হওয়ার কারণে কেউ এটা চেষ্টাই করে নাই, অ্যাকশনটাই শুরু হয় নাই। যখন একজনের মাথায় বিলিফ চলে আসলো, সে যখন এটা করে দেখাইলো, বাকি সকল দৌড়বিদদের মনে হইলো রজার ব্যানিস্টার যদি পারে আমার পক্ষেও সম্ভব। এবং মজার ব্যাপার হচ্ছে এখন পৃথিবীর বাচ্চা বাচ্চা দৌড়বিদও 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ায়, এবং ওই বছরই আরো 20 জন দৌড়বিদ 4 মিনিটের কমে 1 মাইল দৌড়াইছে। এখন হাজার হাজার, বর্তমান বিশ্ব রেকর্ড মেবি 3 মিনিট 42 বা 41 সেকেন্ডের মতো। খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য পাওয়ার অফ বিলিভ। এখন আমি একটা খুবই পাওয়ারফুল কথা বলবো, খেয়াল করেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে কোটি টাকা আর্ন করতে যাবেন, আপনি যে 10 লাখ টাকা মাসে ইনকাম করবেন,
9 ফিগার 10 ফিগার বিজনেস বিল্ড করবেন, এই জিনিসটা আপনার বিশ্বাস করতে সমস্যাটা কোথায় আমাকে বলেন? এটা তো অনেক রেফারেন্স আছে, আশেপাশে বহু মানুষ আছে যারা এই টাকা ইনকাম করে এরকম বিগ বিজনেস বিল্ড করে। এখন আপনি বলবেন যে আমার তো বাবার কোটি টাকা ইনভেস্ট নেই। ভাই, কোটি টাকার এরকম বহু ব্যবসায়ী আছে যাদের বাবার কোটি টাকা ছিল না, তারা 0 টাকা দিয়ে শুরু করেছিল। তাহলে আপনি বিশ্বাসটা কেন করতেছেন? এটা করতে তো টাকা পয়সা লাগতেছে না, বিলিভটা আগে করেন, তারপরে না অ্যাকশনটা শুরু হবে। এখন আমাদের ঝামেলা, আমরা আমাদের বিলিভের ফিল্টারটা এত ছোট করে রেখেছি, আমরা বড় চিন্তা এটাকে ভেঙে চুরে করতেই পারি না। দেখেন আমার এখানে একটা গ্লাস আছে, আপনাদের এই যে যে একটা গ্লাস, এই গ্লাসটাতে 200 থেকে 250 মিলি পানি জায়গা হয়, 200 থেকে 250 মিলি। এখন আমার এইখানে একটা পানির, একটু পানির মাম পানির একটা বোতল আছে, এটা হচ্ছে 2 লিটার। খেয়াল করে দেখেন, আমি যদি এই 2 লিটার পানি এই বোতলটায় ঢালতে চাই, আপনারা বলেন তো এটা কি সম্ভব হবে? এই গ্লাস কি এই 2 লিটার পানিটা ধরতে পারবে? পারবেন। এটা খুবই সিম্পল ম্যাথ, আপনারা বুঝতেছেন। এই যে যে গ্লাসটা, এটা 200 মিলির বেশি পানি ধরতে পারবে না। দিস ইজ দ্য বিলিফ ফিল্টার। পৃথিবীতে এই যে যে আমি পানির বোতলটা দেখাইলাম, এই পানির বোতল সমান বা এর চেয়ে বড় সম্ভাবনাময় পানি আছে। পানির টাকার অভাব পৃথিবীতে নাই। পৃথিবীতে 60 থেকে 70 ট্রিলিয়ন টাকা সার্কুলেট হয় প্রতিদিন। 60 to 70 ট্রিলিয়ন। আপনি একটু সার্চ করে দেখেন ট্রিলিয়ন লিখতে কয়টা শূন্য লাগে। 60 to 70 ট্রিলিয়ন ডলার। টাকার অভাব পৃথিবীতে নাই, পানির অভাবও নাই। সমস্যাটা আপনার গ্লাসটা ছোট। দ্যাট ইজ হোয়াই যখন এখানে ঢালতে যায় পানি উপচিয়ে পড়ে, এবং আপনার এই বিলিভের ফিল্টারের কারণে আলটিমেটলি যেটা হয়, আপনি বড় চিন্তার কোনো কথাবার্তা আপনার সামনে গেলে, ওই যে যখন আমি ক্যাশ মেশিন বই লিখছি কোটি টাকার সিক্রেট, মানুষের বিলিভ ফিল্টারে এটা জায়গা হয় নাই, মানুষ তখন আমারে গালিগালাজ করছে, ভাই কোটি টাকা কি সম্ভব? হ্যাঁ, এত সহজ ভাই। হাজার হাজার মানুষ ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যামের কারণে গাড়ি চলতে পারে না। তাহলে এই যে এত প্রাইভেট কার কাদের? এগুলো বাংলাদেশি মানুষই টাকা কামাইছে ভাই। কারণ আমরা বলবো অসৎ ভাবে, ভাই সবাই অসৎ ভাবে কামায় নাই, সৎ ভাবে কামানো মানুষই বেশি। আমাদের ওই বিলিভের দুর্বলতার কারণে আমরা মনে করি অসৎ ভাবে কামায়। নো। সো এই যে যে বিলিভের ফিল্টারটা দেখেন, এই কার্ট রিচার নামে একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট ছিলেন। উনি 1950 সালে ইঁদুরকে নিয়ে এই বিলিভের বিষয়ে একটা রিসার্চ করে। এই রিসার্চে উনি যেটা করে, বিশাল বড় একটা পানির বালতির মধ্যে উনি 2টা ইঁদুরকে ছেড়ে দেয়। ইঁদুর ছাড়া দেওয়ার পরে দেখা গেল 15 থেকে 20 মিনিটের মধ্যে ইঁদুর 2টা মারা গেল আর কি। তো উনি সেম এক্সপেরিমেন্টটা আবার অন্যভাবে করে। তখন কি করলো, আবার একটা পানির বড় ড্রাম নিল, ওইখানে 2টা ইঁদুর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে জাস্ট 5-7 মিনিট, 10 মিনিট যাওয়া বা 15 মিনিট, অর্থাৎ মারা যাবে ভাব, এরকম অবস্থায় ওই ইঁদুর 2টাকে উঠিয়ে আবার একটা রেস্ট নেওয়ার মতো জায়গায় দিয়ে রাখলো। দেওয়ার পরে যেটা ঘটলো, ওই ইঁদুরগুলোকে উনি আবার পানির মধ্যে দিল। খেয়াল করে দেখেন, খুবই পাওয়ারফুল একটা লেসন এবং একটা লাইভ এক্সপিরিয়েন্সের কথা বলছি। তো এবার দেখলো এই যে যে পরের বার ইঁদুরগুলোকে ছাড়া হলো, এরা 60 আওয়ার্স মানে 2 দিনেরও বেশি, 2 দিন সমান 48 ঘন্টা, 60 ঘন্টা ইঁদুর 2টা সাঁতার কাটে। 60 ঘন্টা, 60 আওয়ার্স। খেয়াল করে দেখেন তো, প্রথমবার ইঁদুর দেওয়ার পরে 15 থেকে 20 মিনিটে মারা গেল। দ্বিতীয়বার ইঁদুরগুলো 60 আওয়ার্স কিভাবে করে পানির মধ্যে সাঁতার কাটলো? রিজনটা কোথায়? অনলি রিজন হচ্ছে বিলিভ। দ্বিতীয়বার ইঁদুরগুলোকে দেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখেন, মারা যাবে ভাব 15 মিনিটের আগে 13 বা 12 মিনিটের সময় ইঁদুরগুলোকে এনে আবার রেস্টে দেওয়া হয়েছিল। এটার কারণে ইঁদুরের ব্রেইনে বিলিভ তৈরি হয়েছে যে আমরা সাঁতার কাটতে থাকি, কেউ একজন এসে আমাদেরকে উঠাবে, কেউ একজন আমাদেরকে বাঁচাবে। জাস্ট এই বিলিভটা চলে আসার কারণে 15 মিনিটের জায়গায় 60 আওয়ার্স তারা সাঁতার কাটলো। দিস ইজ দ্য পাওয়ার অফ বিলিভ। এখন আপনি যখন এইভাবে নিজের ব্যাপারে বিলিভ করবেন, আপনার কার্যক্রম, অ্যাক্টিভিটি, অ্যাকশন সব চেঞ্জ হয়ে যাবে। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাদের সবার জন্য ছুড়ে দিচ্ছি, খেয়াল করবেন, সবাই আনসার দিবেন চ্যাটে। ধরেন
একটা বিলিয়ন ডলারের বিজনেস, ঠিক আছে, আরেকটা মিলিয়ন ডলারের বিজনেস। এখন এই মিলিয়ন ডলারের যে বিজনেসটা, এই বিজনেসটাকে বিলিয়ন ডলারের যে মালিক তার দায়িত্বে দেওয়া হলো, আর বিলিয়ন ডলারের যে বিজনেসটা এটা মিলিয়ন ডলারের যে বিজনেসের মালিক তার কাছে দেওয়া হলো, অর্থাৎ উল্টায় দেওয়া হলো। মিলিয়ন ডলারের যে বিজনেস করে তাকে দেওয়া হলো বিলিয়ন ডলারের বিজনেসের দায়িত্ব, আর যে বিলিয়ন ডলারের বিজনেস করে তাকে দেওয়া হলো মিলিয়ন ডলারের বিজনেসের দায়িত্ব। আপনারা একটু, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আপনারা একটু অ্যানসার করেন তো 2-3 বছর পরে ঘটনাটা কি ঘটবে, দেখি আপনাদের নলেজ কতটুকু মাথা খুললো, একটু চ্যাটে জানাবেন।